ওকে শিক্ষার্থীরা, আজকে একটি চমৎকার টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এই লেকচারটা হচ্ছে বহুপদী সমীকরণের মূলের অনুপাত দিয়ে দিলে আমরা কি করব। দেখো প্রশ্নটি, যদি ax² bx প্লাস এই সমীকরণের মূল দুটির অনুপাত 3:4 হয়, তবে দেখাও যে 12b² = 4ac। শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্ন কোশ্চেন দেখলে আনসার বলা যায়। হ্যাঁ, দেখো তারপরে আমরা সিকিউর জন্য করব। এই প্রশ্নটি আসছে বুটেক্স পরীক্ষা 2004-5 ভর্তি সেশনে, চট্টগ্রাম বোর্ড ইন্টারমিডিয়েট পরীক্ষা 2011 সালে। দেখো, অনুপাত যেহেতু দিয়ে দিচ্ছে মূলের অনুপাত, আমরা ধরে নিব মূলদের 3α 4α, মূলদের যোগফল আমরা জানি -b/a, তার মানে 3α + 4α - b/a যোগ করলে 7α হয় ইকুয়াল -b/a, আলফা সমান -b/7a, 7 দিয়ে ভাগ দিয়ে দিলাম আমি। দেখো পরে মূলের গুণফল 3α × 4α = c/a, আলফার মান বসিয়ে দিছি b/-7a, আলফার মান বসিয়ে দিছি b/-7a। দেখো এখন আমরা যদি হিসাব করি, এই একটা সি কাটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে শিক্ষার্থীরা, আর বি গুণ করলে b², তাহলে কী হবে 3 × 4 = 12 b², আর নিচে 7 × 7 = 49a। আমি ডান দিকে আড়াআড়ি গুণ করে ফেললাম, এটি আনসার। দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটি আরও সহজ নিয়মে মিলানো যায়। তোমরা দেখো এই প্রশ্নটি, আচ্ছা দেখো তাহলে এটি একটা শর্টকাট টেকনিক আছে, n/b² n+1² ac। এখানে n মানে হচ্ছে মূলের অনুপাত 3:4, n মানে হচ্ছে 3:4। এই যে দেখো শিক্ষার্থীরা, মূলের অনুপাত n মানে হচ্ছে মূলের অনুপাত বসিয়ে দিলে অঙ্কটি মিলে যাবে। তার মানে কি 3/4 বসিয়ে দিই আমরা, আর b থাকুক জায়গাতে, b² 3/4 +1² ac। এখন ক্যালকুলেশন যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে। দেখো শিক্ষার্থীরা, এটা কি হবে তাহলে 3/4 b², এটা যদি আমি যোগ করি, এটা যোগ করলে 3 হবে, 4 × 3 = 7 হবে, এখানে হবে 7/4² ac। তাহলে শিক্ষার্থীরা, আমি আরেক লাইন করি, এটা কি হবে 3/4 b² = 7 × 7 = 49, আর এখানে 4 × 4 মানে 4 × 16, এই 4 কাটা, এই 4 এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে 12, এখানে একটা এসি আছে, কি হবে তাহলে দেখো 3 × 4 = 12, 12b² 49 ac। এইটি হচ্ছে আনসার শিক্ষার্থীরা। তাহলে দেখো পরের প্রশ্ন সেমভাবে। শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটি কথা আমি বলে নেই, এই ধরনের প্রশ্ন এমসিকিউর জন্য কীভাবে প্রশ্ন দেখলে তোমরা আনসার বলবা, এইটা হচ্ছে টেকনিকটা বলে দিচ্ছি আমি। এই যে 3 আর 4 তোমরা গুণ দাও, 3 × 4 = 12 b², 3 আর 4 যোগ দিলে 7, এটার বর্গ করো 49। তার মানে অনুপাতটি একবার গুণ দিবা b² সাথে, আর দুইটা যোগ দিয়ে বর্গ করবা এসির সাথে, মানে 49 ac। দেখো পরের প্রশ্নটি সেম, আমরা প্রশ্ন দেখিয়ে বলে দিব শিক্ষার্থীরা। তোমরা 3 আর 4 গুণ দাও, 3 × 4 = 12, এই যে 12b², আর দুইটা যোগ দিলে হবে 7, মানে 7 × 7 = 49। এটি সঠিক আনসার শিক্ষার্থীরা। পরের প্রশ্নটি দেখো, এগুলো আমরা দেখলে বলতে পারবো প্রশ্নটি। এখানে বলছে 3 নম্বর প্রশ্নে সমীকরণের একটি মূল অপর মূলের 4 গুণ। শিক্ষার্থীরা, এই সূত্রটি অ্যাপ্লাই করি আমরা, দেখো বোঝা যায় কিনা। n/b² n+1² ac, n মানে যত গুণ বলে দেয়, মানে 4 গুণ বলে দিছি, 4b², n এর মান 4 বসিয়ে দেই ac। তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা, 4b², 4 রেখে 5 25 হয়ে যাবে বর্গ করলে, 5 এর বর্গ ac। এটি সঠিক আনসার। আবার বলতেছি শিক্ষার্থীরা, এখানে একটা মূল 4, একটি আটির 4 গুণ, অন্যটি একটা আলফা 4α,
তার মানে 1-এর সাথে 4 গুণ করলে 4 থাকে 4b স্কয়ার, 4 আর 1 যোগ করলে 5 হয় 5-এর বর্গ 25ac, এটি সঠিক আনসার। দেখো স্টুডেন্টরা, পরের প্রশ্ন, একটি মূল অপর মূলের 3 গুণ, তাহলে কি করতে হবে? কঠিন হবে না আশা করতেছি প্রশ্নটি। তাহলে আমরা ওই টেকনিকটি অ্যাপ্লাই করলেই আমাদের খুব সহজেই মিলে যাবে অঙ্কটি। দেখো স্টুডেন্টরা, আমরা টেকনিকটি অ্যাপ্লাই করা মাত্রই অঙ্কটি হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কি, nb স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার এসি। দেখো n এর মান 3, মানে 3 গুণ যেহেতু বলে দিছে, 3 প্লাস 1 হোল স্কয়ার এসি। দেখো শিক্ষার্থীরা, তাহলে কি হয়, 3b স্কয়ার আর এখানে 3 রেখে 4 16 হবে এসি, এটি সঠিক আনসার। দেখো প্রশ্ন দেখা মতে বলতে পারি একটা 3 গুণ আর একটা 1 গুণ, মানে 3 গুণ মানে অন্য একটা 1 ধরা হয়, তাহলে 3 3 3b স্কয়ার, 3 রেখে 4 4 বর্গ 16, এটি সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্নটি, আচ্ছা, এত সমীকরণের মূল দুটির অনুপাত আর, তার মানে আগে সূত্রটি অ্যাপ্লাই করি আমি, nb স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার। এটি একটি আমার যুগান্তকারী টেকনিক, এই টেকনিক দিলে অনেক বড় অঙ্ক খুব সহজে মিলে যাবে। দেখো n এর মান হচ্ছে কি, অনুপাত মানে আর, আর বি স্কয়ার হবে, আর আর প্লাস 1 n মানে হচ্ছে আর এসি। আমরা এক কাজ করি, আর প্লাস 1 হোল স্কয়ার বাই আর চাওয়া হয়েছে, মানে আর নিচে নিয়ে যাই, বি স্কয়ার নিচে এসি নিয়ে আসি, আর প্লাস 1 হোল স্কয়ার বাই, এটি প্রমাণ। তার মানে সরি, এখানে নিচে আর হবে শিক্ষার্থীরা, নিচে আর হবে, তার মানে বি স্কয়ার বাই এসি আর প্লাস 1 হোল স্কয়ার বাই আর, তার মানে এটি আমরা লিখতে পারি আর প্লাস 1 হোল স্কয়ার বাই আর সমান বি স্কয়ার বাই এসি, এটি সঠিক আনসার। এটা কিন্তু আর শিক্ষার্থীরা, সো এটি সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, তোমরা প্র্যাকটিস করবা, এগুলো কোশ্চেন আমরা দেখা মতো বলতে পারবো। এখন 3 দুগুণে 6 6b স্কয়ার, 3 আর 2 যোগ করলে 5 বর্গ করলে 25, এটি সঠিক আনসার। দেখো বুঝে যায় কিনা। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, 2:5 দিয়ে দিছে, তার মানে কি 5 দুগুণে 10 আর 2 আর 5 যোগ করলে হবে 7, স্কয়ার করলে 49, এটি সঠিক আনসার। পরের প্রশ্ন দেখো 2:7 বলে দিছি মূলের অনুপাত, 7 দুগুণে 14 আর 2 আর 7 যোগ করলে 9 হবে, 9 বর্গ 81, শেষ। পরের প্রশ্ন 3:5 দিয়ে দিছে, তাহলে কী হবে শিক্ষার্থীরা, 3 × 5 = 15 আর 3 আর 5 যোগ করলে 8 হয়, 18 64, এটি সঠিক আনসার। পরের প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2011-তে আসছে, 4 আর 5 গুণ করো, 4 × 5 = 20, 4 আর 5 যোগ করলে 9 বর্গ 81। পরের প্রশ্নটি দেখো এমসিকিউ, দেখো 2:3 গুণ করো, 3 দুগুণে 6 যোগ করো 5 বর্গ 25, সঠিক আনসার। ওকে শিক্ষার্থীরা, ধন্যবাদ।